বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। দেখো, আমি কিছু শীতের গাছ নার্সারি থেকে কালেক্ট করেছি। তো গাছগুলোকে আমি কিছুদিনের জন্য ঘরে রেখে দিয়েছিলাম। দেখো, কিছুটা বালি দিয়ে আমাদেরকে একটু সামনে থেকে দেখাই। কিছুটা বালি দিয়ে গাছগুলোকে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু রোদের তাপ, সেই কারণে এই ছোট চারা গাছগুলোকে লাগাতে পারিনি। সেই কারণে আমি নার্সারিদের মতন আমি কিছু বালি দিয়ে গাছগুলোকে রেখে দিয়েছি। তো রাখার পর দেখো, প্রথমে আমি দেখাই, এই যে আমার নার্সারি থেকে আনতে গিয়ে এই ছোট পটগুলো ভেঙে গিয়েছে, সেই কারণে আমি এগুলোকে লাগিয়ে দিয়েছি। দেখো, এই গাছটা বেঁচেছে, এটাও বেঁচেছে, এটা হচ্ছে ইনকা গাঁদা। আর এই গাঁদাটা দেখো গোড়ার থেকে বেঁকে গিয়েছে, জানি না বাঁচবে কিনা, আপাতত রয়েছে। তো তারপর দেখো এই দুটো গাছ, ডালিয়া এবং ইমপ্রেশনের গাছ এবং পিটুনিয়া রয়েছে, তো সবই মরে গিয়েছে এবং ক্যালেন্ডুলাও রয়েছে। তো সেগুলো একটু শুকিয়ে গিয়েছে, জানি না বাঁচবে কিনা। আপাতত 3টে গাছ বেঁচেছে। এবং সেকেন্ডটা দেখাই। দেখো, এটার মধ্যে রয়েছে, এটা হলো ডালিয়া এবং এই পাশে যেটা ছিল এটা হলো পিটুনিয়া ছিল। পিটুনিয়াটা মরে গিয়েছে, জানি না কেন। আমি বালিতে দিয়ে রেখেছি। দেখো, তোমাদেরকে ভালোভাবে দেখাই। এই দেখো, তুলে দেখাই, দেখতে পাচ্ছ বালিতে বসিয়েছি, জানি না কেন মরে গিয়েছে। তো এই একটা গাছ মরে গিয়েছে, আর এখানে 3টে গাছ রয়েছে। ওখানের মোট 3টে এবং এখানের মোট 3টে গাছ বেঁচেছে। দেখতে পাচ্ছ। তোমরা এখন শীতের গাছ কিনো না, যদি মনে করো যে বাঁচাতে পারবে তবে একমাত্র কিনো। এবং যারা নতুন বাগান করছো তাদেরকে আমি একদমই বারণ করব যে এত ছোট চারা কিনো না, কিনলে তোমরা বাঁচাতে পারবে না। আমি নিজেই বাঁচাতে পারিনি। দেখো, এটা আদৌ বাঁচবে কিনা বলতে পারছি না। দেখো, মাথাটা কাছ থেকে দেখাই। দেখো, মাথাটা পুরো একদম শুকিয়ে গিয়েছে। 3 নম্বর যেটা দেখাই, দেখো এই চারা গাছগুলো আমি এটাতেও বালিতে বসিয়েছি। বালিতে এই মাঝখানে একটু অ্যাডেনিয়াম রয়েছে, আমি নার্সারি থেকে ভেঙে নিয়ে এসেছিলাম। কি ভ্যারাইটি সেটা জানি না, তোমাদেরকে এর আগে শর্ট ভিডিও দিয়েছি সেই অ্যাডেনিয়ামের ডাল। তো এটা হলো গ্যাজিনিয়া, এটাও গ্যাজিনিয়া। দেখো, গ্যাজিনিয়াটা এটা শুকিয়ে গিয়েছে এবং এটা একটু জ্যান্ত আছে, জানি না ওটা বাঁচবে কিনা, বাঁচতেও পারে। এটা হলো ক্যালেন্ডুলা। তো এই ক্যালেন্ডুলা গাছটা দেখো, এটাও কিছুটা শুকিয়ে গিয়েছে, হলুদ হয়ে গিয়েছে, জানি না কেন। তার পাশে যেটা মরে গিয়েছে এটা হলো পিটুনিয়া গাছটাও মরে গিয়েছে। এবং এর পাশে এই যে যেটা দেখতে পাচ্ছ, এই যে, তো এটাও হচ্ছে ক্যালেন্ডুলা ছিল। তো দেখো, পুরো একদম মরে গিয়েছে। একটার মধ্যে আপাতত 3টে আপাতত বাঁচার চান্স মতন রয়েছে, জানি না আদৌ বাঁচবে কিনা। তারপর আমি যেটা নিয়ে নিলাম, দেখো এটার মধ্যে এই দেখো, এই একটা তোমার এই একটা হলো ইনকা গাঁদা, ছোট চারা গাছ পটের কিনেছি। তো এটাও মরে গিয়েছে। এবং এর পাশে যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো ডালিয়া, এটা হয়তো বাঁচতে পারে। তো এটা জানি না। দেখো, মাথাটা কাছ থেকে দেখাই। দেখো, মাথাটা পুরো একদম হয়ে গিয়েছে। তো জানি না বাঁচবে কিনা, বাঁচতেও পারে, বলা যায় না। তো সব কটাকে আমি বালিতে লাগিয়েছি। 5 নম্বর যেটা দেখাই, দেখো এটার মধ্যে একটা ডালিয়া ছিল, ডালিয়াটা পুরো মরে গিয়েছে, দেখেছো। আর এটা হলো, তোমরা বেবি ডল বলতে পারো। গাছটা খুবই ভালো এবং আমি আগের বছর করেছিলাম বেশ কিছু গাছ, আমার খুবই ভালো লেগেছে। এটা নাম হলো ডাইনথিয়াস, যেটাকে আমরা বেবি ডল বলে অনেকে চিনি। এবং তোমরা যারা যারা ছাদ বাগানি এবং শীতের গাছ কিছু করো তারাও জানো। আর এটা দেখতে পাচ্ছ, এই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এই টিউবারটা, তো এটা বেঁচেছে, এটা বেঁচেছে। এই পটটার মধ্যে মোট 2টো গাছ বেঁচেছে, আর একটা ডালিয়া মরে গিয়েছে। এতগুলো গাছ কিনে আমার প্রচুর লস হয়ে গিয়েছে। তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো, শীতের গাছ আর একটু বড় হবে তখন কিনবে। এত ছোট গাছ যদি তোমরা কেনো, দেখো এই পটের যদি গাছ কেনো, তো আমার মতন সেম কেস হবে। দেখো, আমার মতন সেম কিন্তু তোমাদেরও হবে, মরে যাবে এবং তোমরা বাঁচাতে পারবে না। যদিও বা পারো, ভুলবশত 10টার মধ্যে 4 থেকে 5টি বাঁচাতে পারবে এবং কিছু কিছু বাঁচাতেই পারবে না। তো এটাকে খুব মেনটেন্যান্স করতে হয়। আমার হয়তো বেশি জল হয়ে গিয়েছিল দেওয়া, বা কম দেওয়া হয়ে গেছিলো, এরকম কিছু একটা হবে, সেই কারণে এরকম হয়েছে।